নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গরমের একদম তাপদাহ চলছে, সঙ্গে সঙ্গে নির্বাচনের তাপদাহ চলছে। যারা আমাদের নিয়ম কানুন গঠন করেন পার্লামেন্টে, তারাও তাদের কর্মজগতে নেমে গেছে। আমি যখন ভিডিওটা করছি তখন ফার্স্ট রাউন্ডের নির্বাচনটা হয়ে গেছে। পরবর্তীকালে অনেকগুলো নির্বাচন পরপর আমাদের দেশে হবে। একটা ট্রেন্ড, অনেকে টিভি চ্যানেলে বিভিন্ন রকম আলোচনা করছে কোন দিকে ট্রেন্ড যাবে। তা আমরা আজকে যে ব্যাপারটা আলোচনা করব, এই নির্বাচনের পরে আমাদের শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড কোন ট্রেন্ডের দিকে ঘুরবে, আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। তো শুরু করছি আজকের ভিডিও। আমি নবেন্দু দত্ত, ফিনান্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড মোটিভেশনাল স্পিকার। আজকের বিষয়, নির্বাচনের পরে অর্থাৎ নির্বাচনের রেজাল্টের পরে আপনারা কোন কোন সেক্টরে ইনভেস্ট করবেন। অনেকে বলে শেয়ার মার্কেট খুব রিস্কের ব্যাপার। আমি বলবো হ্যাঁ, যদি ভালো করে না জেনে নিয়ে, ভালো করে নলেজ না রাখলে শেয়ার মার্কেটে অনেক বেশি রিস্কের ব্যাপার আসে। সেক্ষেত্রে আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন। তো মিউচুয়াল ফান্ডের আগামী দিনে যে ট্রেন্ডটা আসতে চলেছে, যদি সময় উপযোগী আমাদের ইনভেস্টমেন্ট হয়, তাহলে আপনার টাকা কয়েক গুণ বেড়ে যাবে। এখন যে সেক্টরে আমি কথা বলবো, দেখুন, আপনি সেক্টরাল ফান্ডে সব টাকা রাখবেন না, আমি তা বলছি না। আপনার পোর্টফোলিও 20% থেকে 25% পর্যন্ত আপনারা ইচ্ছা করলে সেক্টরাল ফান্ডগুলোতে ইনভেস্ট করতে পারেন। আজকে আমি সেই ব্যাপারগুলো আলোচনা করব। আগামী দিনে অর্থাৎ এই নির্বাচনের পরবর্তী সময়ে যে সমস্ত ফান্ডগুলো খুব এগিয়ে যাবে, যে সমস্ত সেক্টরগুলো খুব এগিয়ে যাবে, সেই সমস্ত সেক্টরগুলো যেরকম এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর আসছে ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরে আগামী দিনে ইন্ডিয়া অনেক বেশি ডেভেলপমেন্ট করবে। এরপরের সেক্টরটায় যদি আমি নাম বলি, সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর। এবং তারপরে যদি আমি আরেকটা নাম বলি, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। এখন আপনারা এআই নিয়ে যেটা আলোচনা হচ্ছে, যে কয়েকদিন ধরে বিভিন্ন মন্ত্রীমহলের আলোচনা চলছে যে এআই সিস্টেমে কী করে ডেভেলপমেন্ট করা যায়, সেটার একটা বড় ধরনের চেষ্টা করছে। এছাড়া আপনি যদি আরেকটা সিস্টেম, যেটা হচ্ছে এনার্জি, সোলার এনার্জি, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার মাধ্যমে যেই সিস্টেমটা আনতে চলেছে, সেখানে অলরেডি ভারত সরকার নিজের থেকে একটা ইনভেস্টমেন্ট করেছে। আর যেটার মধ্যে সরকার নিজে ইনভেস্টমেন্ট করে, সেটা অতিরিক্ত একটা উৎসাহ ব্যঞ্জক জায়গায় পৌঁছয়। আপনারা জানেন, আমাদের এখানে ঘোষণা করেছে গভর্নমেন্টের থেকে যে 1 কোটি বাড়িতে সোলার প্যানেল বসানো হবে। আর এ নিয়ে আমার আলোচনা আগের আমার ভিডিওতে আছে, আপনারা সার্চ করে সেটা দেখতে পারবেন। ডিফেন্স নিয়েও আমি আলোচনা করেছি, একটা আলাদাভাবে ভিডিও করেছি, সেটাও আপনারা দেখে নেবেন। এআই নিয়েও আমি আলোচনা করেছি, সেটাও আপনি দেখে নেবেন। আমার যদি প্লে লিস্ট আপনি দেখেন, যে প্রত্যেকটা ব্যাপারেই আমার মতামতটা আপনাদের জানানোর চেষ্টা করেছি। আপনারা সেখান থেকে জেনেছেন, অনেকে অনেক কমেন্ট করেছেন। তো আজকে যেই ব্যাপারটা আমি আলোচনা করতে চাই, যে আপনি কোন কোন মিউচুয়াল ফান্ডে, এই সেক্টরাল ফান্ডে ইনভেস্ট করলে আগামী দিনে আপনার টাকা কয়েক গুণ বেড়ে যেতে পারে। আপনারা যদি বলেন সময়সীমাটা কতটা, সময়সীমা আমি কিন্তু বলতে যাচ্ছি মিনিমাম 5 বছর থেকে 10 বছর টাইম। আপনি 5 বছর থেকে 10 বছর টাইমের মধ্যে কিন্তু আপনার টাকা কয়েক গুণ বাড়িয়ে নিতে পারেন। যদিও মিউচুয়াল ফান্ডে কোনো রকমভাবে গ্যারান্টি কথাটা উচ্চারণ করা যায় না, তবু আমি বলছি, অতীত বলছে যে অতীতের সময় অনুযায়ী যারা ইনভেস্ট করেছে, তারা অনেক টাকা কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন নিতে পেরেছে। তো সেই হিসাবে আমি যদি বলি, প্রথম আমি একটা মিউচুয়াল ফান্ডের আপনাদের কাছে নাম বলছি, নিপ্পন ইন্ডিয়া পাওয়ার অ্যান্ড ইনফ্রা ফান্ড। এটায় যদি আপনারা ইনভেস্ট করতে চান, আমার মনে হয় 5 এবং 10 বছরের মধ্যে একটা প্রভূত লাভ আপনারা করতে পারবেন। তার কারণ এখানে যে সমস্ত সেক্টরের নাম বললাম, সেই সমস্ত সেক্টরে কিন্তু এখানে ইনভেস্ট করা আছে। নিপ্পন ইন্ডিয়া পাওয়ার অ্যান্ড ইনফ্রা ফান্ড, এটার মধ্যে দেখতে গেলে লার্জ ক্যাপে বেশি পরিমাণ ইনভেস্ট করা আছে, তারপরে মিড ক্যাপ, তারপরে স্মল ক্যাপ। তো লার্জ ক্যাপে কত পার্সেন্ট ইনভেস্ট করা আছে? লার্জ ক্যাপে ইনভেস্ট করা আছে 44.41%। সেখানে মিড ক্যাপে ইনভেস্ট করা আছে 17.14%, আর স্মল ক্যাপে ইনভেস্ট করা আছে 14.61%। এই ফান্ডটার বয়স বেশ কিছুদিন হয়েছে। এই রিটার্নটা আপনি যদি দেখেন গত 1 বছর, 3 বছর, 5 বছরে, তাহলে একটা মোটামুটি আপনার আইডিয়া হয়ে যাবে যে ইনফ্রা কিন্তু, এই যে ফান্ডটা, নিপ্পন ফান্ডটা কিন্তু আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে। দেখুন, প্রথম 1 বছর রিটার্ন দিয়েছে 78%-এরও বেশি, 78%-এর উপরে বেশি রিটার্ন দিয়েছে।
এটাকে যদি আপনি 3 বছরের আপনি যদি দেখেন, আপনারা গুগলে সার্চ করে পাবেন, গত 3 বছরে এটা রিটার্ন দিয়েছে 170%-এর উপরে। গত 5 বছর রিটার্ন দিয়েছে 218%। এখন বর্তমানে এটা ন্যাপ হতে জানেন, আজকের ডেট, অর্থাৎ আমি যেই ডেটটা শুটিং করছি, আজকে 20 তারিখ, 20 এপ্রিল 2024, এই ন্যাপটার আজকের মূল্য আছে 315 টাকা সামথিং। এই ফান্ডটা যখন বেরিয়েছিল 10 টাকা দাম ছিল, 10ই মে 2004 সালে এই ফান্ডটার উদ্বোধন হয়েছিল। এবার আমি দ্বিতীয় একটা ফান্ডের কথা আপনাদের বলবো, টাটা রিসোর্স অ্যান্ড এনার্জি ফান্ড। এই ফান্ডটাও আপনারা ইনভেস্ট করতে পারেন, কারণ এটাও লার্জ ক্যাপ ফান্ডে বেশি ইনভেস্ট করা আছে, তারপরে মিড ক্যাপ, তারপরে স্মল ক্যাপ। লার্জ ক্যাপে 57% ইনভেস্ট করা আছে, মিড ক্যাপে 26% টাকা ইনভেস্ট করা আছে, এবং স্মল ক্যাপে 12% টাকা ইনভেস্ট করা আছে। সুতরাং আপনি যদি এই দিক দিয়েও দেখেন, এই ফান্ডটাও খুব ভালো ফান্ড। তাহলে এই ফান্ডটা যদি আপনি এখানে ইনভেস্ট করতে পারেন, এটারও যদি আপনি যদি ডাটা বের করেন লাস্ট 1 বছর, 3 বছর, 5 বছর, তো এটাও একটা যুগান্তকারী রিটার্ন দিয়েছে। ডিএসপি ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড নিউ এনার্জি ফান্ড, এই ফান্ডটাও ম্যাক্সিমাম টাকাই লার্জ ক্যাপে রেখেছে, তারপর মিড ক্যাপ, তারপরে স্মল ক্যাপ। এটা ট্র্যাক রেকর্ড অনেক বড়, এটা অনেক দিন ধরে এই ফান্ডটা চলছে, এখানে অনেক ইনভেস্ট হয়েছে এবং অনেক প্রভূত পরিমাণ রিটার্ন পেয়েছে, এবং আগামী দিনেও কিন্তু প্রচুর সম্ভাবনা আছে আপনারা কিন্তু এখান থেকে রিটার্ন নিতে পারেন। আরেকটা ফান্ড নাম বলতে হবে, সেটা হচ্ছে আপনাদের চতুর্থ ফান্ডের নাম বলছি, যেই ফান্ডটা এই 2024 ফেব্রুয়ারি মাসে লঞ্চ করেছিল। সেই ফান্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফান্ড, এখনও ন্যাব 10 টাকা সামথিং কিছু দাম আছে, এসবিআই এনার্জি অপরচুনিটি ফান্ড। সুতরাং আপনারা যদি চান এখনও এই অপরচুনিটি নিতে পারেন। ফান্ডের নামই হচ্ছে এনার্জি অপরচুনিটি ফান্ড। আমি এই এসবিআই অপরচুনিটি ফান্ড নিয়েও আমি একটা কিছুদিন আগে ভিডিও করেছিলাম, আপনারা দেখে নেবেন সেটা। আপনারা সব টাকাই এই সেক্টরাল ফান্ডে রাখবেন, আমার বলার বক্তব্য এটা নয়। তার কারণ সেক্টরাল ফান্ড হাই রিস্কি ফান্ড, তবে আপনার পোর্টফোলিও 20 থেকে 25% পর্যন্ত টাকা এই সমস্ত সেক্টরাল ফান্ডে আপনি রাখতে পারেন। শেয়ার মার্কেটের থেকে এখানে কিছুটা আলাদা হচ্ছে, শেয়ার মার্কেটের ডিসিশনটা সম্পূর্ণ আপনার নিতে হয়, কিন্তু একটা মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজার থাকে, কোনো ফান্ডে 2জন ফান্ড ম্যানেজার থাকে, তাদের কাজ কিন্তু কন্টিনিউ সেটাকে নিয়ে রিসার্চ করা, কোন শেয়ারে আমি ইনভেস্ট করবো, কোন শেয়ার থেকে আমি বেরিয়ে আসবো। সুতরাং সেই ক্ষেত্রে যেরকম সেই ফান্ড ম্যানেজারের নিজের একটা গুডউইল তৈরি হয়, সঙ্গে সঙ্গে যেই এএমসির হয়ে কাজ করে সেই এএমসিরও কিন্তু একটা গুডউইলের নির্ভর করে। সুতরাং তারা খুব সিরিয়াসলি কাজটা করে। আর যেটা বলার কথা, যে আগের দিনে যে ভিডিওটা আপনাদের কাছে দিয়েছিলাম, সেই ভিডিওটা আপনারা খুব ভালো মতন দেখেছেন, খুব সাড়া দিয়েছেন। তো আজকের এই ভিডিওটা সম্পর্কে, যে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, যে নির্বাচনের পরে আপনি কোন কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, এবার আপনারা ডিসিশন নেবেন, আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলবেন। যদি তারা আমার সঙ্গে সহমত পোষণ করেন, তবে অবশ্যই এই ফান্ডগুলো আপনারা ইনভেস্ট করে বেশি পরিমাণ লাভজনক হবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের পরিচিতি বর্গের মধ্যে এটাকে শেয়ার করে দেবেন। আমাদের ভিডিও তো কন্টিনিউ দেখছেন, কিন্তু অনেকে এখনো সাবস্ক্রাইবটা করেননি। প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে তো পয়সা লাগে না, সাবস্ক্রাইবটা করবেন, অল বাটনে প্রেস করবেন। আর আমার ফেসবুক অফিসিয়াল পেজ নবেন্দু দত্ত অফিসিয়াল, সেটাকে আপনারা ফলো করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।